আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সিলেকশন করবে। এই কথাটা শোনার পর থেকে শিক্ষার্থীদের হাজারটা প্রশ্ন, অলরেডি অনেকগুলো প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলেছি। আজকে আবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে তো একটা যোগ্যতা লাগবে। আমরা এতদিন যে সাধারণ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ভর্তি করেছে সেখানেও একটা যোগ্যতা ছিল, মানে কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই, তারপরেও একটা যোগ্যতা ছিল যে কলেজে আবেদন করার একটা যোগ্যতা, চান্স পাবে এটা না, কলেজে আবেদন করতেই একটা যোগ্যতা লাগে, পরবর্তীতে চান্স পাওয়া না পাওয়া এটা পরের বিষয়। সেম একইভাবে আমরা যে অন্যান্য ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির কথা বলো, সেখানে ভর্তি পরীক্ষা দিতেও একটা যোগ্যতা লাগে। তারা নির্ধারণ করে দেয় যে এত জিপিএ পর্যন্ত বা এত জিপিএ এর উপর যারা আছে এই টোটাল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেম একই কোয়ালিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু ভর্তি পরীক্ষার আয়োজন করেছে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা জিপিএ সিস্টেম থাকবে না, যে এত জিপিএ নিচে যারা থাকবে এরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এত জিপিএ এর উপরে যারা থাকবে এরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আমার মনে হয় আজকের এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হবে। ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিব, ভর্তি পরীক্ষার এইটা পড়বো ওইটা পড়বো, এইগুলো জানার আগে এইটা জানতে হবে যে আমি ওই ভর্তি পরীক্ষাটা দিতে পারবো কিনা। শিক্ষার্থীরা এই প্রশ্নটা আমাকে এত পরিমাণে করছিল, জাস্ট ভিডিও বানাতে এক প্রকার বাধ্য হয়েছি, ঠিক আছে। যদিও অ্যানাউন্সমেন্ট হয় নাই এখনো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখানে এখনো অ্যানাউন্সমেন্ট হয় নাই যে কি পরিমাণ জিপিএ বা কি পরিমাণ যোগ্যতা লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে, ঠিক আছে। এই বিষয়টাতে এখনো অ্যানাউন্সমেন্ট হয় নাই। ওই যে বললাম না, নেক্সট যে সভাটা হবে ওই সবাই এই টোটাল বিষয়গুলো চূড়ান্ত হয়ে আসবে। তবে তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা কিন্তু আমি দিতেই পারি, যেহেতু আমরা এত বছর যাবত এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমাদের সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় কত জিপিএ লেগেছিল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সেইটা আমি জানি, এটা আমি তোমাদেরকে প্রুফ সহ নোটিশ সহ দেখিয়ে দিব। সেই সাথে আমাদের এতদিন যাবত কয়েকটা বছরের অনার্স ভর্তির কাজগুলো আমি করে আসছি, শিক্ষার্থীদেরকে আপডেট দিয়ে আসছি, ওইখানে কত জিপিএ লেগেছিল ওইটাও আমি জানি। সেক্ষেত্রে তোমাদের একটা ধারণা দিতেই পারি যে মিনিমাম এত জিপিএ তোমাদেরকে লাগবে। এতদিন যাবত অনার্সে যে ভর্তিগুলো হয়ে আসছে সেখানে তোমাদের নির্ধারণ করে দেয় মিনিমাম 3 পয়েন্ট লাগবে, মিনিমাম 3 পয়েন্ট লাগবে। যারা অন্যান্য গ্রুপ, বিজ্ঞান গ্রুপে মনে করো 3.50 লাগবে, ঠিক আছে। এসএসসি তে 3.50, এইচএসসি তে 3.50, দুইটা মিলে 7 পয়েন্ট লাগবে। আবার অনেক গ্রুপে এসএসসি তে 3 পয়েন্ট লাগে, এইচএসসি তে 3 পয়েন্ট লাগে, দুইটা মিলে 6 পয়েন্ট বা 7 পয়েন্ট লাগবে বা 6.50 লাগবে। এরকম একটা জিপিএ তারা নির্ধারণ করে দেয় যে এত জিপিএ হলে একটা শিক্ষার্থী আবেদন করার যোগ্যতা অর্জন করবে, সে এত জিপিএ হলে চান্স পেয়ে যাবে না, আবেদন করতে পারবে। সেম একই কোয়ালিটিতে, মানে মিনিমাম 3 পয়েন্ট এতদিন লাগছিল একটা শিক্ষার্থীর অনার্স বিভিন্ন কলেজে আবেদন করতে হলে। এখন যেহেতু ভর্তি পরীক্ষার সিস্টেমটা চালু করেছে, আমরা যেহেতু আমাদের 14-15 শিক্ষাবর্ষ তখন ভর্তি পরীক্ষার সিস্টেমটা ছিল সর্বশেষ, ওই শিক্ষাবর্ষে আসলে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয়েছে, ওই শিক্ষাবর্ষে পরীক্ষার যে নিয়মটা অলরেডি আমরা শিক্ষার্থীদের সাথে শেয়ার করেছি, যাতে তারা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে। সেম একই কোয়ালিটিতে 2014-15 শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল সেখানে মিনিমাম কত জিপিএ লেগেছিল সেই বিষয়টা আমি তোমাদের সামনে শেয়ার করব। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে তারা বলেছে ন্যূনতম আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ 2 পয়েন্ট, ঠিক আছে। জিপিএ 2 পয়েন্ট আবেদনের ন্যূনতম যোগ্যতা, অর্থাৎ 2 পয়েন্ট বা 2 পয়েন্ট থাকলে তুমি আবেদনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। এই 2 পয়েন্ট তোমার থাকতে হবে। তবে আমার মনে হয় না যে আমরা 24 সালে এসে এত কম জিপিএ পাবো। 2 পয়েন্ট আবার দিতেও পারে, কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত পরিমাণ সিট, এই সিটগুলো তারা কি করবে? এই সিটগুলোকে কি ফেলে দিবে? একদমই না। 4 লক্ষের উপরে সিট থাকে, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী মিনিমাম একটা করে সিট তো পাবে। সেক্ষেত্রে জিপিএটা কমালেও কমাতে পারে। তবে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, ওই যে 3.50 যে চেয়েছিল এতদিন, এতগুলো বছর যাবত যে আবেদন যোগ্যতা হয়েছে 3.50, অত জিপিএ আমার মনে হয় না যে থাকবে। জিপিএ হলে 3 পয়েন্টের ভিতর সীমাবদ্ধতা করতে পারে বা 2.50 ভিতর সীমাবদ্ধতা করতে পারে। অত কম নিম্নমানের জিপিএ ওই যে 14-15 শিক্ষাবর্ষের মতো 2 পয়েন্টও রাখবে না, আবার এতদিন যাবত যে আমাদের ভর্তির আবেদনগুলো হয়েছে এগুলোর মতো ওই 3.50 রাখবে না, মিনিমাম একটা পর্যায়ে থাকবে। সেক্ষেত্রে 3.50, 2.50 থেকে 3.50 এর ভিতরে একটা জিপিএ রাখবে ইনশাল্লাহ। এটা আমরা পুরোপুরি ক্লিয়ার হতে পারবো যখনই আমাদের ওই যে নেক্সট যে নোটিশটা প্রকাশ পাওয়ার কথা বা নেক্সট যে সভাটা হওয়ার কথা, ওই সভাটা যখনই হবে তখন আমরা পুরোপুরি একটা ধারণা আমরা পেয়ে যাবো। এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম, তো ফাইনালি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়া দরকার। কারণ কি অলরেডি আমরা ভর্তি পরীক্ষা কিভাবে হয়, ভর্তি পরীক্ষার নিয়ম, তারপরে ভর্তি পরীক্ষায় কত নম্বর থাকে, টোটাল A to Z বিষয় অলরেডি আমরা যতটুকু পেরেছি শিক্ষার্থীদেরকে ধারণা দিয়ে দিয়েছি। কারণ কি আমাদের পূর্ববর্তী সময়েও ভর্তি পরীক্ষার সিস্টেমটা ছিল, সেই সিস্টেম অনুযায়ী আমরা শিক্ষার্থীদেরকে ধারণা দিয়ে দিয়েছি। এইবারে হয়তো বা অল্প কিছু সংযোজন বা বিয়োজন হতে পারে। শেষমেশ তোমাদের আসলে প্রয়োজন ছিল কত জিপিএ বা পয়েন্ট লাগবে সেই বিষয়ে ধারণা দিয়ে দিলাম।
জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী যে সভাটা হবে সেই সবার দিকে আসলে আমরা চোখ মেলে তাকিয়ে আছি। যখনই আমরা নোটিশ বা আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো বিষয়টা জানিয়ে দেবো যে 25 সালে যারা পরীক্ষা দিবে এদের ক্ষেত্রে যোগ্যতা, তারপরে যে পড়াশোনার যে রোডম্যাপটা, যে রুটিনটা, তারপরে আমাদের যে সিলেবাসটা, টোটাল A to Z ইনফরমেশন যখন প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।